আপনি যদি সফলতা হতে চান তাহলে ধৈর্য ধরতে হবে। এই যে দেখুন এতগুলো মানুষ আমরা ধৈর্য ধরে আসি একটা ভালো কাজের আশায়, ভালো একটা কন্ট্রাক্টরের আশায়, কিন্তু সফলতা আমরা পাই না। এই যে আরো ওইদিকে দেখেন প্রচুর মানুষ ডিমান্ড পৌঁছে দিচ্ছে। তো উনি যে বিদেশ আইছে ওনার অবস্থার সম্পর্কে কি ধারণা কি ভাই? ধারণা খুবই খারাপ। ঠিক আছে, আমি মনে করি সৌদি আসার থেকে যে টাকাটা সৌদি আসবো এই টাকা দেশের যদি দেশে কোনো ব্যবসা বাণিজ্য বা জমি রেখে যদি জমিও করে গুরু ফেলে তার চেয়ে ভালো। অবশ্যই অবশ্যই। সৌদি আসার জন্য আমি এখন পারফেক্ট না, এখন পারফেক্ট না। ঠিক আছে, সৌদি আগে ভালো ছিল, যারা পুরাতন আগে আসছে 5-7 বছর আগে তারা খুব ভালো কামাইছে। এখন এমন অবস্থা আমরা খাইতেই পাই না। মা বানা ফুটে বেছে কন্ট্রাক্টর নিজে কামাই করে সেটা এখন আমরা খাইতে পারি না। সপ্তাহে 2-3 দিন আমরা অনাহারে তাহল লাগে। ওকে ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা মনে পড়লো, যখন বাবা রুজি করতে একদিন উপাস থাকি না, আর যখন নিজে রুজি করা শিক্ষা লাইছি তখন দিনের দিন উপাস থাকতে হয়। আপনার ধারণা কি ভাই? ও মুতুয়া সাহেব যে আমার নিচে হাত মারে, এর তো মুতুয়া ভালো না, এই চলে যাচ্ছে, সে অনেক লাজুক, মানে টাকা পয়সা বানায় লাইছে তো লুকাই না দেশের থেকে।